হরে কৃষ্ণ। সেই প্রভুকে স্মরণ করে কিছু বলবার চেষ্টা করছি। ঠাকুরকে তুমি লৌকিক দেহ মেনো না। আমাদের এই শরীর তো লৌকিক শরীর, ঠাকুরের তো তা নয়। এ সামান্য কিছু নয়, সে হলো সর্বসমর্থ, আমরা অল্প সমর্থ। যে দুঃখকে হরে সেই তো হরি। যখন তোমার সব অনুকূল, তখন জানবে দুঃখ এখন শুয়ে আছে। সুখ ভোগ করছো এখন ঠিকই, কিন্তু দুঃখও আসবে, এবং কখন আসবে কেউ জানে না। তাই বেশি অভিমান করো না যে আমরা চার পুরুষ ধরে বড় লোক। এখানে কোনো জিনিসই স্থায়ী নয়। তুমি নিজেই কি পার্মানেন্ট? তা তো নয়। এই তুমিও নয়, তোমারও নয়, সবই এখানে টেম্পোরারি। যেহেতু তুমিও একদিন চলে যাবে, তাই তোমারও কিছু একদিন চলে যেতে পারে। তাই একবার এক মন্দিরে চুরি হয়ে গেল। তখন সেই মন্দিরের সাধু শ্মশানে গিয়ে বসে পড়ল। সবাই অবাক হয়ে সাধুকে জিজ্ঞেস করছে যে তুমি চোরের খোঁজ না করে শ্মশানে এসে বসলে কেন? সাধু বলছে, চোর তো চুরি করে পালিয়ে গেছে, এখন তাকে খুঁজতে গেলে আমাকেও অনেক এদিক ওদিক দৌড়তে হবে, কিন্তু তাকে তো একদিন শ্মশানে আসতেই হবে, কারণ এটাই হলো আমাদের আসল ঠিকানা, যেতেই হবে। তাই সংসারে এসে ভাবছো যে বর সাজবো, কিন্তু জানতে না তোমার আসল পোশাক হলো কফিন। তাই মৃত্যুকে ভয় পেও না, যমরাজের উপকার মানো। মৃত্যু সদাই বিশ্রাম দায়ী, তোমার সমস্ত শ্রমকে হরণ করে, রোগ ব্যাধি ক্লেশ যা আছে সব নিয়ে নেয়। এই যে বুড়ো শরীর, একে পাল্টে একটা নতুন শরীর তোমায় দেবে। তাই তাকে উপকার মানো, ভয় পেও না। আর যা কামিয়েছ তাও তুমি ফিরে পাবে। যেখানেই যাবে তোমার হিসাব তোমার পেছু যাবেই। ভালো করো ভালো পাবে, মন্দ করো মন্দ পাবে, তোমার পেছু পেছু তোমার হিসেব চলবেই। তাই যে ভালো মন্দ যাই হোক, প্রারব্ধকে তো ভুগতেই হয়। এই জন্মে নয়তো পরের জন্মে, নয়তো কোনো জন্মে ভুগতেই হবে। তাই খালি হাতে এসেছো আর খালি হাতে যাবে, হলেও এটাও সত্যি কথা নয়। খালি হাতে এসেছো দেখতে লাগছে, কিন্তু তুমি তোমার মন বুদ্ধি সংস্কার চিত্তবৃত্তি সব সঙ্গে করে নিয়ে এসেছো, যা নিয়ে গেছলে। সূক্ষ্ম শরীরের সাথে সেইগুলোও চলে যায়। স্থূল শরীর তো মরে যায়, সূক্ষ্ম শরীর বেরিয়ে যায়, তার সঙ্গে সঙ্গে এইগুলোও চলে যায়, আবার তুমি নিয়ে এইগুলোই আসবে। তুমি মানুষটা আসলে কিছুই বদলে যাচ্ছ না, তোমার স্বভাব প্রকৃতি অভ্যাস ওঠা বসা ইত্যাদি ইত্যাদি সংস্কার এসব তোমার পুরনো। তাই শোধরানোর খুব দরকার আছে। অনেক দিন ধরে খারাপই রয়ে গেছি। বুদ্ধি যা কামিয়েছে, যেমন ধরো জ্ঞান অর্জন করেছো, ভক্তি কামিয়েছো, তো যার মাধ্যমে তোমার ভগবানের সঙ্গে প্রেম হয়ে যায় এরামিও করেছো, যাতে তোমার দুঃখের নিবৃত্তি হয় এরামও করেছো, নিশ্চিত ফেরত পাবে। তাই প্রভুর কাছে প্রার্থনা করো, হে প্রভু, তুমি এই প্রাণের প্রাণ, তুমি জীবনের আধার, দুঃখ দূর করা আর সুখ দাতা এ তো তোমার হাতেই। মানুষকে আগে যাবার এবং উন্নতি করার প্রেরণা তুমিই তো দাও। যে ব্যক্তির হৃদয়ে তুমি বলো, তার চেহারায় হাসি এসে যায়, ঘরে সুখ শান্তি এসে যায়, সব প্রকারের সমৃদ্ধি এসে যায়। হে দয়ালু, এই জীবন আনন্দিত হোক এমন আশীর্বাদ দাও।
প্রভুকে স্মরণ করো। সফলতার অভিমান এবং বিফলতার দুঃখকে যদি জিততে পারো তো অনেক রোগ থেকে বেঁচে যাবে। যার বোধ এসে গেছে সে জানে সবই প্রভুর ইচ্ছে। যদি ভাবো আমি করেছি, তাই তোমার দুঃখের কারণ। তাই সৃজনে মোহ, পালনে অভিমান, আর যার জন্যে তোমার শান্তি নেই আর লয় হলে শোক, তাই তাতে আনন্দ কোথায়? তুমি সবসময় চিন্তা ভাবনাতেই থাকবে। যদি অনেক কিছু বানিয়ে ফেলো, তুমি সুস্থ হয়ে ঘুমোতে পারবে না তো। আর সুখ শান্তি আনন্দ নেই, তার মানে ভগবান তোমার সঙ্গে নেই। ভগবানও থাকবে, সুখ শান্তিও থাকবে না, এ হতে পারে না। কারণ ভগবান মানেই তো আনন্দ, ভগবানের নামই আনন্দ। ভগবানকে পাওয়া মানে শাশ্বত সুখ, শাশ্বত শান্তি, শাশ্বত আনন্দের অনুভব করা। সেই অনুভব একবার হয়ে গেলে সে আর চলে যায় না। কারণ তুমি কোনোদিন ভগবানকে আর ছাড়তে পারবে না সেই রসের স্বাদ একবার পেয়ে গেলে। সংসারে ঠোকর খাচ্ছ, তাও সেখানেই মাথা গুঁজে পড়ে আছো। আর ভগবানের কাছে যদি তুমি ঠোকর মারো তো মাথা গোজবার দরকার নেই, তুমি আপনিই মালামাল হয়ে যাবে। যে আনন্দ সিন্ধু সুখ রাশি, তার কাছে কি আনন্দের অভাব আছে? সুখ রাশি, অনন্ত সুখের ভান্ডার। তাই সৃজন, পালন এবং লয় এ সবই ভগবানের লীলা। ভগবানকে নমস্কার করলে মানুষের ত্রিবিধ যে তাপ আছে তা নষ্ট করে দেয়। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক তাপ। এই তিন তাপেই সংসারের সমস্ত মানুষ জর্জরিত, কষ্ট পাচ্ছে। শারীরিক তাপ, মানসিক তাপ, দেবতাদের কোপ থেকে সব রকমই তো তুমি ভোগ করে চলেছ, কখনো এটা কখনো ওটা। তাই শুধু নাশ নয়, এমন করো যাতে বিনাশ হয়ে যায়। শুধু তাপ নয়, তাপের বাপও চলে যাক, তবে তো হবে। পাপ করলে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ ভুল করলে তবে তো তার বেঠিক ফল হয়। বেঠিক ফলকেই তাপ বলে, যেটা যেটা তোমায় কষ্ট দেয়। তাপ মানে দুঃখ, আর বাপ মানে পাপ। সেই শ্রীকৃষ্ণকে নমস্কার করো। কৃষ্ণ মানে সে পরম ব্রহ্ম, কিন্তু যতক্ষণ সে নির্গুণ নিরাকার অবস্থায় থাকবে ততক্ষণ তোমার দুঃখে সে দুঃখী হতে পারে না। ও শুধু সাক্ষী মাত্র থাকে, দ্রষ্টা মাত্র হয়ে থাকে। তাই কেবল কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণের স্মরণ একসঙ্গে করো। শ্রীকৃষ্ণ, এই শ্রী মানে হলো রাধা। শ্রীকৃষ্ণকে আমরা সবাই নমস্কার করি। শ্রী মানে হলো রাধা, আর রাধা মানে ভক্তি। অর্থাৎ ভক্তির কারণে সগুণ সাকার রূপ নেওয়া সেই শ্রীকৃষ্ণকে আমার নমস্কার। যে অনেক সংকট থেকে ব্রজবাসীকে বাঁচিয়েছে সেই শ্রীকৃষ্ণের শরণাগত হও। বর্ষা থেকে, কালীয় নাগ থেকে, কত কত অসুর এসছে, তাদের থেকে ভগবান তো ব্রজবাসীদের বাঁচিয়েছিল। তাই বলো, হে প্রভু, আমি তোমার শরণে আছি আর তোমার কাছেই প্রার্থনা করছি। তো ভগবান তোমাকে নিশ্চিত রক্ষা করবে। সংসারের শরণে থাকলে সংসার তোমাকে সবসময় রক্ষা করতে পারে না। ভগবান বলছে, এটাই আমার কাজ, যে আমি জীবকে আনন্দ দিতে চাই, কিন্তু আমার থেকে বিমুখ হয়ে আছে, সেই জন্য আমার পরশ পাচ্ছে না। এতই হতভাগা যে বুঝতেও পারছে না, ঠোকর খাচ্ছে, কষ্ট পাচ্ছে, ভুগছে, তবু আমার স্মরণে আসছে না। তাই এই কথা তোমাকে ভগবানের
সম্মুখ করে দেবার একটা বড় সাধন। তাই এই কথার সঙ্গে জুড়তে থাকো, ভগবানের সঙ্গে পরিচয় হবে। যেমন লৌকিক প্রেমে কি হয়, আগে একে অপরের সঙ্গে খোঁজ খবর নেয়, একটুখানি দেখাশোনা করে, খবর নেয়, তারপর ঠিক ঠিক হলে তবে তো। এখানেও ঠিক তাই, তুমি ভগবানের সম্বন্ধে খোঁজ খবর পাচ্ছ এই সৎসঙ্গ থেকে। তার স্বভাব পরিচয়, তার সামর্থ্য পরিচয়, তার স্বরূপ পরিচয় সবই তোমার কাছে জানা দরকার। তারপর তোমার বিবেচনা করতে একটুও দেরি হবে না যে কোন দিকে থাকবো। তাই আরম্ভতে শ্রীকৃষ্ণকে নমস্কার, তারপর কথা শোনানোর পর সুখদেব মুনিকে নমস্কার। সুখদেব মুনি এই কথা শুনিয়েছিল রাজা পরীক্ষিতকে। আর সুখদেব মুনি স্বয়ং ভগবানেরই অবতার রূপ। জন্ম থেকেই যে সহজ বৈরাগ্যের কারণে পিতার ঘরকে ছেড়ে চলে গেছিল, জন্ম থেকেই সহজ বৈরাগ্য তার ছিল যে সংসার আমার জন্য নয়, এ শুধুই মায়া। সে জন্মাবার আগে থেকেই মায়াকে চিনে ফেলেছিল। এই কথা শুনে, কথা সে শুনেছিল, তাই তার আর কোনো বুঝতে ভুল হয়নি যে এই সংসার হলো মায়া, যেখানে শুধু প্রলোভন আছে আর আখেরে ধোঁকাই দেবে। সেই সুখদেবের পেছনে পেছনে দৌড়েছিল বেদব্যাস, মানে ওর বাবা বেদব্যাস। বেদব্যাস পেছনে পেছনে দৌড়েছিল, সুখদেব কিচ্ছু বলেনি, সোজা জঙ্গলের দিকে দৌড়চ্ছে। জন্ম নেবার পরই, 12 বছরের বালক, মায়ের গর্ভে 12 বছর ছিল, জন্ম নেয়নি যে সংসারে এলেই সংসার মায়া আমাকে ধরবে, তাহলে আমি আবার ফেসে যাব সংসারে, সে আমি চাই না। বেদব্যাস কত অনুনয় বিনয় করছে যে জন্ম নাও, জন্ম নাও। ভগবান এসে কথা দিল, ঠিক আছে তোমার আশীর্বাদ করলাম, তোমার থেকে তুমি মায়া মুক্ত থাকবে। তখন জন্ম নিল, কিন্তু তবুও বিশ্বাস করেনি। জন্ম নিয়েই ছুটে পালিয়েছে বনের দিকে। তারপর তার সহজ বৈরাগ্যের গুণে সে সমাধিতে বসে গেছিল। সেখানকার গাছেরা বলতে লাগলো, কারণ পেছু পেছু বেদব্যাসও দৌড়েছিল, হে পুত্র, হে পুত্র, চলে এসো, চলে এসো। কানেই নিচ্ছে না, তার হয়ে গাছেরাই যেন বলছে, কে কার পুত্র, কে কার পিতা। তাহলে বৃক্ষের ভেতরেও সে আছে। যেমন ভগবান সর্বভূতের হৃদয়, সবাইয়ের হৃদয়ই বসে আছে, সেই রকম সুখদেবও জড় চেতন সবাই হৃদয়েই বিদ্যমান ছিল। তাই জন্মসিদ্ধ যে মহাপুরুষ, তার মুখ থেকে এই কথা জগতে প্রচলিত হয়ে গেছে। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।